আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশের পরিস্থিতি কিছুটা না অনেকটাই নাজেহাল অবস্থা। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে আমরা ভাবছিলাম হয়তো দেশটা শান্তি আসবে, অন্তর্বর্তী সরকার হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীকে বিতাড়িত করে নতুন একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে। এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনারা কি বর্তমান বাংলাদেশ নিয়ে সন্তুষ্ট? বা শেখ হাসিনা চলে যাওয়ার পরে আপনারা যেরকম বাংলাদেশটা আসলে আশা করছিলেন সেরকম বাংলাদেশকে আপনারা পাইছেন? একটু কমেন্ট করে জানান। আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। একটা মানুষ এতদিন ক্ষমতায় থাকার পর, এত অপকর্ম করার পর তিনি বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন এত বেশি করছে যে তার শেষ পর্যন্ত দেশে ঠাঁই হয়নি, তিনি ভারতে আশ্রয় নিছেন। এত বড় একটা ঘটনা যে কোনো একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য অনেক বড় একটা লজ্জার। এরকম যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হতো, সে হয়তো আত্মহত্যা করত, অথবা নিজের চেহারাই কখনো মানুষের সামনে আনতো না, অথবা ইস্তেফা দিয়ে রাজনীতি থেকে বিদায় নিয়ে চলে যেত, নিজের ভুল বুঝতে পেরে হয়তো মাফ চাইতো। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেন, সাবেক প্রধানমন্ত্রী, আহা, তার এখনো থামার কোনো নামই নাই। এক পা কবরে গেছে, কিন্তু তিনি থামার পক্ষে না। একের পর এক দেশ নিয়ে ষড়যন্ত্র চলমান। কতদিন চলবে এটা জানি না। আজকের ভিডিওতে একটা প্রতিবেদন আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি আপনারা একটু সাথে থাকবেন। বর্তমান যে বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটতেছে, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দেশের সকল রাজনৈতিকবিদরা মনে করতেছেন এগুলো সব কিছু পরিকল্পিত। এবং আপনাদেরকে আমি কয়েক মাস আগে একটা প্রতিবেদন করছিলাম যে এস আলম গ্রুপ কিন্তু হজের নাম করে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে ভারতে গেছেন, এবং শেখ হাসিনা সেখানে তার সাথে ঘন্টা চারেক বৈঠক করছেন এবং 4,500 কোটি টাকা তার থেকে ফান্ড চাইছেন। তো তিনি 2,500 কোটি টাকা সেখানে দিয়ে আসছেন, আরও 2,000 কোটি টাকা দিবেন এরকম প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে আমি বলেছিলাম এই টাকার উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনকে বানচাল করা, নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, বিভিন্ন আমলাদেরকে টাকা পয়সা দিয়ে বাংলাদেশে একটা উত্তাল অবস্থা তৈরি করা। এবং তারা কিন্তু সেখানে সাকসেস হচ্ছে। নভেম্বর শুরু হয়েছে, অবস্থা আপনারা দেখতেছেন। তো চলেন আজকের প্রতিবেদন আমরা যেটা আপনাদের মাঝে উপস্থাপন করব, যে দিল্লিতে আসলে শেখ হাসিনার সঙ্গে গোপনে আসলে একটা বৈঠক হয়েছে গতকাল, এবং আজকে এই প্রতিবেদনটা প্রকাশ করছে আমার দেশ পত্রিকা, যেখানে হেডলাইনে বলা হচ্ছে যে দিল্লিতে হাসিনার সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন যারা, এবং সেই বৈঠকে আসলে কি পরিকল্পনা করা হয়েছে, আগামী মাসগুলোতে আসলে বাংলাদেশে কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। আচ্ছা, আমি একটু পত্রিকার প্রতিবেদনটি আপনাদের মাঝে উপস্থাপন করছি। ফেসিবাদী দল আওয়ামী লীগের পালাতক শীর্ষ নেতাকর্মী প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিতে তাদের প্রধান একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলছে দিল্লিতে। সেখান থেকেই তারা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও নাশকতার মাধ্যমে সরকার পতনের নীল নকশা তৈরি করতেছে। এর অংশ হিসাবে সাবেক সরকারি কর্মকর্তা ও এমপিদের নিয়ে বৈঠক করছেন শেখ হাসিনা। দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকেই চলছে নাশকতার গোপন প্রস্তুতি। তবে আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে মা শেখ হাসিনা এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের মধ্যে গত 4 নভেম্বর কথা কাটাকাটি হয়, যেই প্রতিবেদনটা আমরা কিন্তু করছি। পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলে তিনি আসলে ক্ষেপে যান। পুতুলের কথা তিনি শোনেন না, ভালো কথা তো শুনবে না। আচ্ছা, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে দিল্লির একটি অভিজাত বাড়িতে আসলে শেখ হাসিনা সেখানে আছেন। সেখানে ডাক্তার সব কিছুই তাকে, সমস্ত ফ্যাসিলিটিস তাকে দেওয়া হচ্ছে, নার্স, বিভিন্ন সময় চেক আপ করা হচ্ছে। সূত্র জানাইছে যে ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরিকল্পনা কিভাবে সাজানো যায় এবং দ্রুত সফলতা পাওয়া যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সাইমা ওয়াজেদ পুতুল এবং তার মা বৈঠক করছেন। তখন তার মাকে যখন নিষেধ করছে যে এইগুলো আপনি কইরেন না, তখন তার মা রেগে গেছে। আচ্ছা, গত 11 অক্টোবর শেখ হাসিনার দিল্লির বাসায় সাবেক সেনা পুলিশ কর্মকর্তা ও সাবেক মন্ত্রীদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয়েছে, এটা বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ওই দিন সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত ঘণ্টাব্যাপী পালাতক শেখ হাসিনার দিল্লির গোপন বাসভবনে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 10 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে একান্ত বৈঠক হয়। আচ্ছা, বৈঠকে কারা কারা অংশ নিয়েছেন একটু আপনাদেরকে বলি। ডিজিএফআইয়ের সাবেক ডিজি আকবর হোসেন,
পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার এবং আসাদুজ্জামান খান কামাল, সাইফুল ইসলাম, যুবলীগের সাবেক আহ্বায়ক এমডি মহিউদ্দিন বাচ্চু, কক্সবাজারের এমবি হুইপ সাইমনের সারোয়ার কামরুল, অনেকেই মানে ভারতে যারা আছে বড় বড়। বৈঠকে প্রধানত আসলে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। 1 নম্বর, সম্প্রতি গুম প্রসিকিউশন চার্জ নিয়ে আওয়ামী লীগের শীর্ষ কর্মকর্তারা এগুলো আলোচনা করে। দ্বিতীয়ত, যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন যেন না হয় সেটার একটা। তৃতীয়ত, দলকে সংগঠিত করার জন্য নেতাকর্মীদের সাথে যোগাযোগ সহ আরও বিভিন্ন বিষয় সেখানে আলোচনা করা হয়েছে। তো এটা হচ্ছে তাদের পরিকল্পনা। এদিকে আর একটা প্রতিবেদন যদি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, আমার দেশ পত্রিকার প্রতিবেদন, যে নিষিদ্ধ আওয়ামী লীগের আরও 44 নেতাকে গ্রেফতার। দেখেন, দেশে যে অরাজকতা চলতেছে, পুলিশ প্রশাসন হিমশিম খাচ্ছে। কেন? এর কারণটা আমি গতকাল একটা ভিডিওতে উল্লেখ করছি যে পুলিশের একটা বড় ধরনের রদবদল চলতেছে। ওসি বলেন, এসপি বলেন, মানে সাব কনস্টেবল বলেন, যারাই বলেন, সব জায়গায় কিন্তু একটা রদবদল হচ্ছে বিশাল। তো এক্ষেত্রে কি হচ্ছে, ধরেন একজন পুলিশ বগুড়াতে থাকে, তিনি বগুড়ার অবস্থা জানেন, কে টোকায়, কার মাধ্যমে তিনি আসলে তথ্য সংগ্রহ করেন, কারা অস্ত্র সাপ্লাই দেয়, কারা মাদকের সাথে জড়িত, এই বিষয়গুলো কিন্তু তারা জানেন খুব ভালোভাবে। এখন এই পুলিশ এসআইকে যখন চট্টগ্রাম বদলি করা হচ্ছে, ধরেন আজকে সে যেই কি গোয়েন্দার সাথে মানুষকে বন্ধু বানায় তথ্য নেওয়া, বা যারা অপরাধী তাদের বাড়ি কোথায় কোথায় লুকাইতে পারে, এই সমস্ত কিছু কি তার জন্য আসলে তদারকি করা পসিবল? এই সময়টাতেই আওয়ামী লীগের এই সমস্ত অপকর্ম ঘটতেছে, পুলিশ বদলি হচ্ছে, যার কারণে তারা ঠিকমতো ডিফেন্ড করতে পারতেছে না। তো এটা একটা বড় ধরনের সমস্যা, যেই সমস্যাটা নিয়ে আমি আসলে আপনাদের মাঝে গতকাল আলোচনা করছি। এই জন্য আসলে পরিস্থিতিটা স্বাভাবিক হচ্ছে না। আচ্ছা, নিষিদ্ধ আওয়ামী লীগের 44 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, একের পর এক গ্রেফতার হচ্ছে, আপনারা জানেন। এবং শেখ হাসিনা গতকাল একটা হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি যে সমস্ত পুলিশ কর্মকর্তা, সেনা, গোয়েন্দা আওয়ামী লীগের মিছিলে বাধা দিবে, তাদের নাম, তাদের ভিডিও, সেগুলোকে সংগ্রহ করে রাখা হচ্ছে এবং সেগুলো আমরা মানবতা বিরোধী অপরাধ বা জাতিসংঘ সবার কাছে দিব, তো ভালো হয়ে যান, এরকম একটা হুঁশিয়ারি দিছে। তো রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও 44 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি। এর আগে 11ই নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের 22 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। ডিবির মতিঝিল, গুলশান, রমনা, লালবাগ, তেজগাঁও, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান আসলে তারা পরিচালনা করছেন। তো এই তো আজকে আমি আসলে 2টা প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। আপনারা যারা এই পর্যন্ত দেখতেছেন, এইভাবে প্রতিবেদনগুলো করলে আসলে আমার মনে হয় যে আপনারা খুব ভালোভাবে একটা পরিপূর্ণ প্রতিবেদনের তথ্য জানতে পারবেন। এতদিন যাবৎ যে হেডলাইনগুলো পড়তেছিলাম, শুধু হেডলাইন দেখে অনেকেই অনেক কিছু বুঝতো না। ভিডিওতে একটা বিষয় আলোচনা থাকলেও সে বলতো যে ভাই এটা তো পাইলাম না। তো ভিতরের বিষয়টা না বললে তো আসলে জানা যায় না। তো আমি চিন্তা করতেছি যে প্রত্যেকটা হেডলাইন আপনাদেরকে পড়ে শোনাবো। এইভাবেই ইনশাআল্লাহ, যেভাবে আপনারা আজকের ভিডিওগুলো দেখতেছেন, আপনারা একটু মতামত জানাবেন কেমন হচ্ছে। মানে এভাবে দেখে দেখে পড়লে তো সমস্যা নেই, আপনারা তো বিষয়গুলো বুঝতেছেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু জানছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।